নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আমি আবার এসে গেছি আপনাদের কিছু বলার জন্য। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো যে আগের দিনে কি ছিল, রাজা, আর এখনকার দিনে সেই রাজা নেই। কিন্তু আমাদের হরোস্কোপে কোন গ্রহটা রাজার মতো থাকতে আমাদের সাহায্য করবে বলুন তো? আমরা রাজাও যে হব না, কিন্তু আমাদের থাকাটা হবে বিলাসবহুল, রাজার মতন থাকবো। তাহলে তার জন্য কি করব? তার জন্য এটাই করব যে আমাদের হরোস্কোপে কোন রাজ্যকারী গ্রহ কার জন্য, কার হরোস্কোপে কোন রাজ্যকারী ভালো থাকলে আমরা এইভাবে বাঁচতে পারবো। তাহলে চলুন কি বলবো শুনুন আপনারা। প্রথমে বলবো রবি। এইবার মেষ লগ্ন বলবো, মেষ লগ্ন। এইবার মেষ লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহকে, সে হলো রবি। রবি কি দিয়ে থাকে? রবি দিয়ে থাকে মান, সম্মান, যশ, প্রতিপত্তি, সরকারি রিলেটেড যা কিছু কর্ম সমস্ত কিন্তু এই রবির আন্ডারে। রবি ভালো থাকলে আপনি ইলেকট্রনিক্সের ব্যবসা করতে পারবেন, আপনি জুয়েলারির ব্যবসা করতে পারবেন, হ্যাঁ, এবং আপনি কোনো সরকারি জায়গায় চাকরি পেতে পারবেন, এবং সরকারি রিলেটেড যা কিছু করবেন, যেমন একটি সরকারি চাকরি আপনি করছেন তার উচ্চ পদ পেতে পারবেন। আবার আপনি ভালো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাইছেন, ভালো একজন ডাক্তার হতে চাইছেন, তাহলে তার সঙ্গে কিন্তু রবি রিলেটেড। কাজেই সেই রবিকে পাওয়ারফুল হতেই হবে। আর সেই রবি যদি পাওয়ারফুল না হয় তাহলে আপনি কোনো জায়গায় সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবেন না। আর সেই সর্বোচ্চ লেভেলে পৌঁছতে গেলে রবিকে ভালো থাকতে হবে। তাহলে আপনার লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহকে বলুন তো? সে হলো রবি। আপনার যদি মেষ লগ্ন হয়, তাই রবিকে ভালো রাখুন, যাতে আপনি আপনার হরোস্কোপটার ব্যালেন্সটা ঠিক থাকে। যেমন আপনার বাড়ি চারিদিকে যদি ভিতটা শক্ত না হয়, বাড়িটা নড়বড় করবে, তেমনি আমাদের রবি যদি ভালো না হয়, যাদের মেষ লগ্ন, তাহলে এই হরোস্কোপটাও নড়বড় করতে থাকবে। সেই জন্য রবিকে ভালো রাখুন। আবার রবি ভালো থাকতে হবে। বৃষ লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহকে বলো তো? সে হলো শনি। শনি কি দিয়ে থাকে? শনি দিয়ে থাকে আমাদের সহ্য, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস মনোভাবাপন্ন হওয়া, এবং যারা লেবার খাটাচ্ছেন, এবং যারা চা পাতার সঙ্গে বিজনেস করছেন, এবং যারা মানে তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতে চাইছেন, গুপ্তবিদ্যা যাকে বলে তন্ত্রমন্ত্র, এবং আর যারা লেদারের ব্যবসা করছেন, এইসব কিন্তু সমস্তটাই, লোহা লস্করের ব্যবসা করছেন, সমস্তটাই কিন্তু একজন ভালো রাজনৈতিক নেতা হতে গেলেও কিন্তু আপনাকে শনি ভালো থাকতে হবে। আর সেই শনি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি হতে পারবেন না, কারণ শনি এইগুলোকে ইন্ডিপেন্ড করে। শনি কি করে? মানুষকে শেখায়। সাড়ে সাতিতে কি করে? আমরা ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কাঁচা সোনা থেকে আপনাকে পাকা সোনায় পরিণত করবে পিটিয়ে পিটিয়ে। আর সেই ধৈর্যটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে। কাজেই শনি কখনোই পছন্দ করে না অযথা পয়সা নষ্ট করা। শনি চায় আমার যতটুকু দরকার আমি ততটুকুই ব্যবহার করব, এর বেশি আমি করব না। কারণ আমি যদি এই পয়সাটা রেখে দিতে পারি, কোনো একটা মানুষকে আমি সাহায্য করতে পারবো, সে সব সময় জমাবার পক্ষে, অসময় সেই টাকাটা যাতে কাউকে দিয়ে সে করতে পারে, কাজ উপকার করতে পারে, কোনো কিছু ফেলে দেবে না, সে রেখে দেবে, ভাবে এইটা আমার কাজে লাগবে, আরেকজনের কাজে লাগবে। কাজেই এই ধরনের যদি আপনার মনোভাব হয়ে থাকে, যদি কিনা আপনার শরীর ভালো থাকে, এই জন্য যদি শনির আপনার ব্যালেন্স না থাকে হরোস্কোপে, আপনি কিন্তু কখনোই এই জিনিসগুলো আপনি ভোগ করতে পারবেন না, এইগুলো আপনার মধ্যে থাকবে না। শনি কি করে? শনি ভালো বক্তা হতে সাহায্য করে, ভালো একজন রাজনৈতিক নেতা হতে সাহায্য করে। কাজে এইগুলো আপনাকে শনি দিয়ে থাকে দীর্ঘ আয়ু। বয়স্ক মানুষ হলো শনির ফেভারিট। শনি চায় সবসময় দান করো, অন্ধ মানুষকে দাও, যারা চোখে দেখতে পায় না তাদের, বৃদ্ধ মানুষদের সেবা করো, গুরুজনদের সেবা করো, এগুলো হলো শনির আন্ডারে। আর তাই সেই করতে পারলে আপনি আশীর্বাদ পাবেন। আর গুরুর আশীর্বাদ না পেলে আপনি কখনোই বড় হতে পারবেন না, সে যত বড়ই যাই হোক না কেন। আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু আপনি মানসিক শান্তিতে নেই, কারণ আপনি এইগুলো করেন না, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করেন না। কাজেই
এইগুলো করতে হবে। শনির চাহিদা নেই, শনি কিন্তু আপনাকে বিশাল জায়গায় পৌঁছে দেবে, হ্যাঁ, আবার প্রয়োজনে আপনাকে ঢাপ করে ফেলে দেবে, কিন্তু শনি যদি আপনার ভালো থাকে, সেই জন্য আপনি কি করবেন, আপনি এই হরোস্কোপের ব্যালেন্সটা শনিকে ঠিক রাখতে হবে। কাজে শনি যদি ঠিক থাকে, আপনার যদি বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে শনিকে আপনি সাপোর্টেবল করুন। কি করলে শনি গ্রহটাকে ভালো রাখা যায়? হ্যাঁ, যদি কিনা আপনার মিথুন লগ্ন হয়ে থাকে, তাহলে তাহলে কাকে ভালো রাখতে হবে? তাহলে আপনার ভালো রাখতে হবে মিথুন লগ্ন হলে পরে আপনার শুক্রকে ভালো রাখতে হবে। আর সেই শুক্র কি দিয়ে থাকে? লাক্সারিয়াস জীবন। আপনি না চাইতেই অফুরন্ত টাকার মালিক হয়ে যাবেন যদি কিনা আপনার শুক্র ভালো থাকে। কিন্তু আমরা ভাবি সবসময় বৃহস্পতি ভালো থাকলেই পাবো। নেভার, কখনো না। বৃহস্পতি দিয়ে থাকে আপনাকে, আপনার চাহিদা অনুযায়ী অর্থ পাবেন আপনি। আর শুক্র দিয়ে থাকে পর্যাপ্ত অফুরন্ত টাকার মালিক হওয়া। কাজেই সেই জন্য শুক্র ভালো থাকতে হবে। এবং বাস্তব প্রয়োগ, আপনি যা যা পড়াশোনা করলেন, যা যা গান গাইলেন, ঘরে বসে গান গাইলেন, কিন্তু বাস্তবে আপনি প্রয়োগ করতে পারছেন না। বাড়িতে আপনি নাচ করছেন, আপনি বাস্তবে প্রয়োগ করতে পারছেন না। আপনি ভালো অভিনয় ঘরে করতে পারছেন, মানুষের সঙ্গে করতে পারছেন, কিন্তু আপনি যখনই কিনা আপনি যাচ্ছেন স্টেজে অভিনয় করতে, আপনি পারছেন না। কেন? আপনার শুক্র ভালো নেই। কাজেই একটা ভালো ইউটিউবার হতে চাইছে, তাহলে আপনাকে শুক্রকে ভালো থাকতে হবে। কাজেই শুক্র কিন্তু এইসবের। এবং আপনার যদি, আপনি যদি দেখবেন একটা কোনো অকেশনে গেছেন, সেই অকেশনে গিয়ে দেখবেন অনেক লোক গেছে, তার মধ্যে দেখবেন একজনকে খুব ভালো লাগছে। কেন লাগছে বলেন তো? তার মধ্যে গ্ল্যামার আছে। আর এই গ্ল্যামারটা কে দিয়ে থাকে? শুক্র। কাজেই সেই শুক্রকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে আপনাকে এই হরোস্কোপটার ব্যালেন্স হলো শুক্র। কারণ আপনার হলো মিথুন লগ্ন, কাজেই এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ হলো শুক্র। তাই আপনাকে সেই শুক্রের ব্যালেন্স করতে হবে। বুঝতে পেরেছেন? এইবার দেখতে হবে কর্কট লগ্ন। কর্কট লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ কে? সে হলো মঙ্গল। মঙ্গল কি দিয়ে থাকে? মঙ্গল দিয়ে থাকে সাহসিকতা, মঙ্গল দিয়ে থাকে বাড়িঘর, মঙ্গল দিয়ে থাকে আপনাকে যত রকম দেখবেন যারা প্রমোটিং এর বিজনেস করে, তাদের মঙ্গল ভালো থাকতে হয়। ইট চুনবালির ব্যবসা করে, তাদেরও কিন্তু মঙ্গল ভালো থাকতে হয়। যারা দালালি করে খায়, তাদেরও কিন্তু মঙ্গল ভালো থাকতে হয়। এবং যারা দেখবেন প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে, তাদেরও কিন্তু মঙ্গল ভালো থাকতে হবে। মঙ্গল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সে ভালো জায়গায় পৌঁছতে পারবে না। আর এই মঙ্গল ভালো না থাকলে দাম্পত্য জীবনে কলহ, মামলা মোকদ্দমা, নানা কিছু আপনার মধ্যে হবে। কাজেই আপনার হরোস্কোপটার ব্যালেন্সকে, সে হলো হরোস্কোপে আপনার লগ্নের পক্ষে, অর্থাৎ কিনা কর্কট লগ্ন। কাজেই এই লগ্নের জন্য আপনাকে মঙ্গল ভালো থাকতেই হবে। আজকে এই অবধি রইল, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদেরও ভালো লাগবে না শুনতে। তাই এর পরের প্রোগ্রামটায় আপনারা দেখে নেবেন। এবং আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।